এক মাস যাবত সে কাবার কালো গোলাপ ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হজকে, তার কোনো লাব্বাইক ধ্বনিকে আল্লাহ তাআলা কবুল করেন না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা তিনি জাবালে কুবাইস পাহাড়ের পাশে চলে গেলেন। যা দেখেন একজন যুবক মালিকের দরবারে দুহাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ, ওগো মালিক, আমাদের কাফেলার মধ্যে একজন বৃদ্ধ বাবা আছে, একজন দরবেশ বাবা, সে সারাদিন শুধু কান্নাকাটি করে। আমরা যখন জিজ্ঞেস করি, ও বৃদ্ধ বাবা, দরবেশ বাবা, তোমার কি দুঃখ, তোমার কি মনের কষ্ট, আমাদেরকে খুলে বলো, কিন্তু বৃদ্ধ বাবা কোনোদিন আমাদেরকে কোনো কথা বলে না, শুধু কান্নাকাটি করে আর কান্নাকাটি করে। এবার ওই ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমাদের এই বৃদ্ধ বাবা, এই দরবেশ বাবা, তার মনের কি কষ্ট আল্লাহ আমরা জানি না। ওগো আল্লাহ, আপনি তো অন্তর্যামী, ওগো মালিক, আপনি তার মনের সমস্ত কষ্টকে দূর করে দেন। মালিক ইবনে দিনার এই কথাগুলো পিছন থেকে শুনতেছিল। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা তার মুনাজাত শেষ হয়ে গেল। এরপরে শেষ হয়ে যাওয়ার পরে ভাইরা আমার, মালিক ইবনে দিনার ওই যুবকটাকে জিজ্ঞেস করতেছে, ও যুবক, তুমি এত কান্নাকাটি করতেছো, কোন সেই বৃদ্ধর কথা বলতেছো? এবার বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, ওই মালিক ইবনে দিনার, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও মালিক ইবনে দিনার, আমাদের একজন কাফেলার মধ্যে একজন বৃদ্ধ আছে, সে সারাদিন কান্নাকাটি করে, কিন্তু কারণ জিজ্ঞেস করলে কোনোদিন কারো কাছে বলে নাই। এবার বলতেছে, ওই বৃদ্ধকে আমার কাছে নিয়ে চলো, ওই বৃদ্ধর কাছে আমাকে নিয়ে চলো, বৃদ্ধর কাছে নিয়ে চলো। এবার ওই যুবকটা বলতেছে, না, আমি যাবো না, আপনি খুঁজে নিয়ে আসেন। বলে যে তাকে হয়তো কাবার কালো গেরাপ দেওয়া অবস্থায় খুঁজে পাবেন, অথবা যা দেখবেন সে কোনো খেজুর গাছের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, অথবা যাই দেখবেন, অথবা হাউজে, অথবা যাই দেখবেন একবারে ইসের পাশে দেখবেন জমজম কূপের পাশে কান্নাকাটি করতেছে। এবার মালিক ইবনে দিনার তিনি খোঁজাখুঁজি করতেছে, কোথাও পায় না। মক্কার কাবার কালো গেরাপের কাছে চলে গেলেন, কিন্তু তাকে পেলেন না। এরপরে বন্ধুরা আমার, ওই খেজুর গাছের কাছে চলে গেলেন। যা দেখে একজন লোক চাদর পোশাক পেঁচিত এরকম ভাবে, তার হাতটা দেখা যায় না। একটা হাত মালিকের দরবারে দুহাত তুলে, একটা হাত মালিকের দরবারে তুলে ধরছে আর বলতেছে, আল্লাহ, আমি যেই গুনাহ করেছি গো আল্লাহ, আজকে 40টা বছর যাবত আপনার কাবার কালো গোলাপ ধরে কান্নাকাটি করি, ও গো আল্লাহ, আমি যেই গুনাহ করছি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, আপনি যদি মাফ না করেন, ও গো আল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন দরবার বানান নাই যেই দরবারে গিয়ে হাত পাতবো মালিক, ও গো আল্লাহ, পৃথিবীর মধ্যে যখন একটা ভিক্ষা ফকির যখন সে ভিক্ষা করে, এক দরজায় না গেলে সে মনে মনে ভাবতে থাকে, এক দরজায় বাইরে থাকে কি হয়েছে, সম্ভবত হইলে আর এক দরজায় আমার ভিক্ষা মিলে যাবে। সেই ভিক্ষার ফকির কখনো নিরাশ হয় না। সেই ভিক্ষার ফকির ভাবতে থাকে, আমি এক দরবারে পাই নাই, তাতে কি হয়েছে, আমি হয়তো অন্য দরজায় গিয়ে পাবো। কিন্তু মালিক ইবনে দিনার আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা দরবার দেখাইলেন, যেই দরবার থেকে যদি বের করে দেন পৃথিবীর কোনো দরবার নাই যেই দরবারে গিয়ে হাত পাতলে মার পেয়ে যাবো। ঠিক কিনা বলেন? এমন কোনো দরবার পৃথিবীতে আছে যেই দরবারে হাত পাতলে মাপ পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। মালিক ইবনে দিনার পিছনে যান অবস্থায়, আর মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহ, আমি কোনোদিন এমন কান্নাকাটি করা মানুষ কোনোদিন দেখি নাই। একটা হাত চাদরের মধ্যে থেকে বের করা, আর একটা হাত তো দেখা যায় না, চাদর দিয়ে ঘেরা। এবার মালিক ইবনে দিনার কিছুক্ষণ পরে এরকম কাশি দিলেন, দীর্ঘ সময় মুনাজাত করতেছে, শেষ করে না, কাশি দিলেন। কাশি দেওয়ার পরে ওই হারুন বলখি তার হাতটা মুনাজাত থেকে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়ার পরে এবার মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ও হারুন বলখি, তুমি এক হাত উঁচু করে আল্লাহর দরবারে কেন কান্নাকাটি করতেছো? তুমি আজকে আমাকে সব কিছু খুলে বলবা। কিন্তু ওই লোকটা হারুন বলখি মালিক ইবনে দিনারকে কোনো কিছুই খুলে বলেন না। মালিক ইবনে দিনারকে কোনো কিছুই খুলে বলেন না। মালিক ইবনে দিনার বলতেছে, না, আপনি কোনোদিন কারো কাছে আপনার গোপন কথাগুলো খুলে বলেন নাই। ও হারুন বলখি, আজকে আমাকে সব কিছু খুলে বলতে হবে। যখন অনেক অনুনয় বিনয় করলেন, দেখলেন যে আমার আর সাফ হবে না। এবার কি করলেন? এবার শেষমেশ বাধ্য হয়ে বললেন, এত মানুষের সামনে বলা যাবে না, আমার সামনে একটু আড়ালে চলো, আড়ালে গিয়ে কথা বলতে হবে। ঐতিহ্যবাহী ব্যাসপুর দক্ষিণ পাড়া
আল মাদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন যারা করে, যেই নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা পড়ে ফেলেছি, এমন নামাজের মধ্যে যদি যেই নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা শেষ করে ফেলে দিয়েছি, এমন তো অবস্থায় যদি বলে ফানাদাহা ইয়া মুহাম্মদ, যদি আমার মা এবং বাবা যে কোনো একজন যদি আমাকে ডাক দেবে, ও মুহাম্মদ তুমি এসো, আমি তোমাকে ডাকতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ওই ঈশার নামাজ ছেড়ে দিয়া, আমি আমার মা বাবার ডাককে গুরুত্ব দিয়া, আমি মুহাম্মদ সঙ্গে সঙ্গে মা বাবার ডাকে সারা দিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার ডাকের কত গুরুত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। যেই নামাজে সূরা ফাতিহা পড়ে ফেলেছে, এমন নামাজে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ ডাক দিলে সেটাকে উপস্থিত হতে পারেন, তার মানে বোঝা গেল ও সন্তান তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু যখন তোমার মা বাবা তোমাকে ডাকবে সেই মা বাবার ডাককেও তোমার প্রাধান্য দেওয়া লাগবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুক, তোমাদের রব তোমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যেই চূড়ান্ত সিদ্ধান্ত গড়বার করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ও দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। কার ইবাদত বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে খাস করে দিলেন সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। মাতা পিতার সাথে ভালো আচরণ করার কথা কে বললেন? আল্লাহ তাআলা বলেন। একটা হলে বোঝা গেল কি আল্লাহ তাআলার ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে আমার এবং আপনার জন্য যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন খাস করে জানিয়ে দিলেন, যেটা খাস করে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। এর দ্বারা বোঝা গেল আল্লাহর ইবাদতের উপরে সর্বপ্রথম আমার এবং আপনার জন্য যে বিষয়টা গুরুত্ব সেটা হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। আজকে সন্তান মা বাবার সাথে কেমন আচরণ করবে সংজ্ঞাই তারা ভুলে গিয়েছে। আজকে এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে যেই সন্তান তো মা বাবার সাথে এত খারাপ আচরণ করে যে পারলে তারা মা বাপকে মাইরা দিয়ে বসে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন? এমন সন্তান আমাদের সমাজে আছে যারা নেশার টাকার জন্য, যারা মদের টাকার জন্য বাপ মার উপর তরবাল ধরে একটা বাইকের জন্য তারা লক্ষ লক্ষ টাকা বাপ মার কাছ থেকে নেয়। সন্তান যতই তুমি টাকার মালিক হও না কেন, কোশ্চিন কেন বাপ মাকে কষ্ট দিয়ে কখনো সন্তান তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভব না। কারণ মা বাবা হচ্ছে একটা সন্তানের জন্য সবথেকে দামি সম্পদ। এই মা বাবা যাদের এই দুনিয়ার মধ্যে আছে, মা বাবার মতো এত আপন বন্ধু এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। মা বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বলতেছে মা বাবার সন্তুষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট। মা বাবার সন্তুষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। যে ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করতে পারল, এই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে ডাউল ভাত দেখে যদি সাধারণ জীবন যাপন করে যদি যেতে পারে আর মা বাবার খেদমত করতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মা বাবাকে সন্তুষ্ট করার কারণে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে মা বাবার সন্তুষ্ট যে করতে পারবে কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার উপর সেই মানুষের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আর যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাবাকে কষ্ট দিবে, এই দুনিয়ার মধ্যে তারা যতই ব্যবসা বাণিজ্য করুক না কেন, তারা কাবা শরীফের ইমাম হতে পারে,
যদি মা বাবাকে কষ্ট দেয়, কোশ্চিন কালে ওই কাবা শরীফের ইমাম কোনো কাজে আসবে না। কোনো ইমাম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় হাজী হোক, যদি মা বাবাকে কষ্ট দেয়, কোশ্চিন কালে ওই হজ দিয়ে তার কোনো কাজে আসবে না, ওই নামাজ তার কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, রাগিবা আনহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আদরাকা ওয়ালিদাইয়া ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া আনা ফি সালাতিল ইশা ওয়া ক্বাদ ফারাগতু বিহা বিফাতিহাতিল কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাগিবা আনহু যে ওই ব্যক্তির নাকটা ধুলায় মলিন হয়ে যাক। কয়েকবার এই কথা বললেন সাহাবায়ে কিরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির নাক আপনি ধুলায় মলিন হওয়ার কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাকটা ধুলায় মলিন হয়ে যাক যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে মা বাবাকে পেল এবং মা বাবাকে পেয়ে তাদের খেদমত দ্বারা জান্নাতকে হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির নাকটা ধুলায় মলিন হয়ে যাক। তার মানে বোঝা গেল, মা বাবার খেদমত, মা বাবা যার বেঁচে আছে, এই মা বাবার খেদমত যদি না করে সন্তান দুনিয়ার মধ্যে তুমি মৃত্যুবরণ করো, কোশ্চিন কালো তোমার জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়া সম্ভব না। মা বাবাকে খুশি রেখে, মা বাবাকে যেভাবেই হোক, যেই কাজ দিয়ে হোক, মা বাবাকে সর্বাবস্থায় খুশি রাখতে হবে। আর যদি মা বাবা শরীয়তের বিরুদ্ধে চলে যায়, তখন মা বাবার কথা আর শোনা যাবে না। যত সময় মা বাবা শরীয়তের উপর আছে, তত সময় মা বাবার কথা শুনতে হবে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলার একটা ঘটনা। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা কাবা শরীফের মধ্যে তিনি হজের সফরে চলে গেলেন। দীর্ঘ 1 মাস যাবত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা স্বপ্ন দেখে যে একজন লোক প্রতিদিন কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে লাব্বাইক লাব্বাইক ধ্বনি দেয়, কিন্তু আল্লাহ তাআলা তার লাব্বাইক ধ্বনিকে গ্রহণ করে না। 1 মাস যাবত প্রতি জুমার রাতে এই স্বপ্নটা দেখতেছে মালিক ইবনে দিনার। এরপরে মালিক ইবনে দিনার ওই লোকটাকে খোঁজাখুঁজি করতেছে, সেই লোকটা কোথায়, সেই লোকটা কোথায়। 1 মাস যাবত সে কাবার কালো গিলাফ ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হজকে, তার কোনো লাব্বাইক ধ্বনিকে আল্লাহ তাআলা কবুল করেন না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা তিনি জাবালে কুবাইস পাহাড়ের পাশে চলে গেলেন। যা দেখেন একজন যুবক মালিকের দরবারে দুহাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ, ওগো মালিক, আমাদের কাফেলার মধ্যে একজন বৃদ্ধ বাবা আছে, একজন দরবেশ বাবা, সে সারাদিন শুধু কান্নাকাটি করে। আমরা যখন জিজ্ঞেস করি, ও বৃদ্ধ বাবা, দরবেশ বাবা, তোমার কি দুঃখ, তোমার কি মনের কষ্ট, আমাদেরকে খুলে বলো, কিন্তু বৃদ্ধ বাবা কোনোদিন আমাদেরকে কোনো কথা বলে না, শুধু কান্নাকাটি করে আর কান্নাকাটি করে। এবার ওই ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমাদের এই বৃদ্ধ বাবা, এই দরবেশ বাবা, তার মনের কি কষ্ট আল্লাহ আমরা জানি না, ওগো আল্লাহ, আপনি তো অন্তর্যামী, ওগো মালিক, আপনি তার মনের সমস্ত কষ্টকে দূর করে দেন। মালিক ইবনে দিনার এই কথাগুলো পিছন থেকে শুনতেছিল। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা তার মুনাজাত শেষ হয়ে গেল। এরপরে শেষ হয়ে যাওয়ার পরে ভাইরা আমার, মালিক ইবনে দিনার ওই যুবকটাকে জিজ্ঞেস করতেছে, ও যুবক, তুমি এত কান্নাকাটি করতেছো, কোন সেই বৃদ্ধর কথা বলতেছো? এবার বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, ওই মালিক ইবনে দিনার, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও মালিক ইবনে দিনার, আমাদের একজন কাফেলার মধ্যে একজন বৃদ্ধ আছে, সে সারাদিন কান্নাকাটি করে, কিন্তু কারণ জিজ্ঞেস করলে কোনোদিন কারো কাছে বলে নাই। এবার বলতেছে, ওই বৃদ্ধকে আমার কাছে নিয়ে চলো, ওই বৃদ্ধর কাছে আমাকে নিয়ে চলো, বৃদ্ধর কাছে নিয়ে চলো। এবার ওই যুবকটা বলতেছে, না, আমি যাবো না, আপনি খুঁজে নিয়ে আসেন। বলে যে তাকে হয়তো কাবার কালো গিলাফ ধরা অবস্থায় খুঁজে পাবেন, অথবা যা দেখবেন সে কোনো খেজুর গাছের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, অথবা যাই দেখবেন, অথবা হাউজে, অথবা যাই দেখবেন একবারে ইসের পাশে দেখবেন জমজম কূপের পাশে কান্নাকাটি করতেছে। এবার মালিক ইবনে দিনার তিনি খোঁজাখুঁজি করতেছে, কোথাও পায় না। মক্কার কাবার কালো গিলাফের কাছে চলে গেলেন, কিন্তু তাকে পেলেন না। এরপরে বন্ধুরা আমার, ওই খেজুর গাছের কাছে চলে গেলেন, যা দেখে একজন লোক চাদর পোশাক পেঁচিত এরকম ভাবে, তার হাতটা দেখা যায় না,
একটা হাত মালিকের দরবারে দুহাত তুলে একটা হাত মালিকের দরবারে তুলে ধরছে আর বলতেছে আল্লাহ আমি যেই গুনাহ করেছি গো আল্লাহ আজকে 40টা বছর যাবত আপনার কাবার কালো গোলাপ ধরে কান্নাকাটি করি ও গো আল্লাহ আমি যেই গুনাহ করছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আপনি যদি মাফ না করেন ও গো আল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোনো দরবার বানান নাই যেই দরবারে গিয়ে হাত পাতবো মালিক ও গো আল্লাহ পৃথিবীর মধ্যে যখন একটা ভিক্ষা ফকির যখন সে ভিক্ষা করে এক দরজায় না গেলে সে মনে মনে ভাবতে থাকে এক দরজায় পাইনি তাতে কি হয়েছে সম্ভবত হইলে আর এক দরজায় আমার ভিক্ষা মিলে যাবে সেই ভিক্ষার ফকির কখনো নিরাশ হয় না সেই ভিক্ষার ফকির ভাবতে থাকে আমি এক দরবারে পাই নাই তাতে কি হয়েছে আমি হয়তো অন্য দরজায় গিয়ে পাবো কিন্তু মালিক এমনি দিনার আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আপনি আমাকে এমন একটা দরবার দেখাইলেন যেই দরবার থেকে যদি বের করে দেন পৃথিবীর কোনো দরবার নাই যেই দরবারে গিয়ে হাত পাতলে মার পেয়ে যাবো ঠিক কিনা বলেন এমন কোনো দরবার পৃথিবীতে আছে যেই দরবারে হাত পাতলে মাপ পাওয়া যাবে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কান্নাকাটি করতেছে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন মালিক ইবনে দিনার পিছনে যান অবস্থায় আর মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহ আমি কোনোদিন এমন কান্নাকাটি করা মানুষ কোনোদিন দেখি নাই একটা হাত চাদরের মধ্যে থেকে বের করা আর একটা হাত তো দেখা যায় না চাদর দিয়ে ঘেরা এবার মালিক ইবনে দিনার কিছুক্ষণ পরে এরকম কাশি দিলেন দীর্ঘ সময় মোনাজাত করতেছে শেষ করে না কাশি দিলেন কাশি দেওয়ার পরে ওই হারুন বলখি তার হাতটা মোনাজাত থেকে ছেড়ে দিলেন কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়ার পরে এবার মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা ডাকতে বলতেছেন ও হারুন বলখি তুমি এক হাত উঁচু করে আল্লাহর দরবারে কেন কান্নাকাটি করতেছো তুমি আজকে আমাকে সব কিছু খুলে বলবা কিন্তু ওই লোকটা হারুন বলখি মালিক ইবনে দিনারকে কোনো কিছুই খুলে বলেন না মালিক ইবনে দিনারকে কোনো কিছুই খুলে বলেন না মালিক ইবনে দিনার বলতেছে না আপনি কোনোদিন কারো কাছে আপনার গোপন কথাগুলো খুলে বলেন নাই ও হারুন বলখি আজকে আমাকে সব কিছু খুলে বলতে হবে যখন অনেক অনুনয় বিনয় করলেন দেখলেন যে আমার আর সাফ হবে না এবার কি করলেন এবার শেষমেশ বাধ্য হয়ে বললেন এত মানুষের সামনে বলা যাবে না আমার সামনে একটু আড়ালে চলো আড়ালে গিয়ে কথা বলতে হবে একটু আড়ালে চলো আমার সাথে তারপরে আড়ালে যেয়ে গোপনে আমার জীবনের কথাগুলো তোমাকে বলতে চাই এবার হারুন বলখিকে নিয়ে মালিক ইবনে দিনার একটু আড়ালে চলে গেলেন আড়ালে চলে যাওয়ার পরে বন্ধুরা আমার আড়ালে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে ও মালিক ইবনে দিনার আমি একজন তাগড়া যুবক ছিলাম 40 বছর আগের কাহিনী শুনেছি আমি একজন তাগড়া যুবক ছিলাম আমি নেশা করে করে বাড়ির মধ্যে ফিরতাম আমি মদ খাইতাম আমি জুয়া খাইতাম জুয়া খেলতাম আমি এরকম গাঁজা খাইতাম এমন কোনো নেশা নাই আমি যেই নেশা করতাম না আর রাত গভীর হলে আমি রাতের গভীরে নেশা করে করে বাড়ির মধ্যে ফিরতাম এমন অবস্থায় ঘটনাক্রমে একদিন শাবান মাসের 30 রাত 30 দিন 30 তারিখ অর্থাৎ পরের দিন হলো রমজান মাস এমন তো সময় একদিন হঠাৎ আমি রাতের গভীরে শাবান মাসের 30 তারিখ আমি রাত 3টা বাজে বাড়ির মধ্যে ফিরলাম প্রতিদিন আমার মা বাড়িতে ফেরার পরে আমাকে বকাঝকা করে আর বলে সন্তান এই পথ থেকে ফিরে আয় রে সন্তান তুই যদি ফিরে না আসিস একমাত্র সন্তান তুই যদি ফিরে না আসিস তাহলে আমি কার মুখ নিয়ে আমি কাকে নিয়ে আমি দুনিয়ার মধ্যে বাঁচবো একটা সন্তান মালিক ইবনে দিন হারুন বলখি রাতের গভীরে 3টা বাজে যায় তিনি বাড়ির মধ্যে ফিরে আসলেন আসার পরে বন্ধুরা আমার রাত গভীর হয়ে গেল 3টা বাজে আর অল্প কিছুক্ষণ পর হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মুসলমান তারা সেহরি খেয়ে তারা রোজা রাখবে আর এমন তো সময় হারুন বলখি মদ খেয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে এবার মা দেখছে হারুন বলখি এবার তো রাত্রে কোত্থেকে আসলি হারুন বলখি নিশার যন্ত্রণায় নিশার ব্যথায় হারুন বলখি কথা বলতে পারে না এবার ওই হারুন বলখির মা আল্লাহর কাছে ডাকতে বলতেছে আল্লাহ কি সন্তান তুমি আমাকে জন্ম দিছো আমার গর্ভে দিছো যে সন্তান একটু পরে হাজার হাজার মানুষ একটু পরে তারা সেহরি খেয়ে রোজা রাখবে এমন তো অবস্থায় আমার এই নিশাখোর সন্তান ও আল্লাহ তুমি তাকায় দেখো নিশাখোর সন্তান নেশা করে এখন সে বাড়ির মধ্যে ফিরছে নেশা করে হারুন বলখি ঘরের মধ্যে ফিরছে এই কথা যখন শুনলো তখন হারুন বলখি বলতেছে ও মালিক ইবনে দিনার আমি তাগড়া যুবক ছিলাম রক্তগুলো আমার গরম ছিল
আমি রক্ত গরমের কারণে যখন আমার মা আমাকে ধিক্কার দিল, তখন আমার রাগটা কেমন যেন মাথায় উঠে গেল, রক্তগুলো গরম হয়ে গেল। আমি দৌড় দিয়ে গিয়া আমার মাকে এমন জোরে একটা লাঠি মারলাম, সঙ্গে সঙ্গে আমার মা সিটটা যাইয়া দেওয়ালের সাথে বাড়ি খাইল। বলেন নাউজুবিল্লাহ। আমার মা দেওয়ালের সাথে বাড়ি খাইল। বন্ধুরা আমার, রক্তগুলো মাথা ফেটে রক্তগুলো ফিঙ্কে দিয়ে উঠল। আমার মা দেওয়ালের সামনে পড়ে গেল, রক্ত এরকম ভাবে ফলোয়ার বেসে গেল। আমার মা চিৎকার করে কান্না করতেছে আর মালিকের দরবারে দুহাত তুলে দোয়া করে, ও আল্লাহ, আমার হারুন বলছি দেখেন, আপনি তাকায় এমন সন্তান আপনি আমার গর্ভে জন্ম দিয়েছেন, যেই সন্তান রাতের গভীরে, যেই সন্তান মদ খেয়ে খেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, ও গো আল্লাহ, এমন সন্তান আপনি কোনোদিন কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন না, এমন সন্তান আপনি কাউকে দিয়েন না। এবার হারুন বলকে বলতেছেন, যে মানুষটা আমি রাগ আমি মাথায় কন্ট্রোল করতে পারলাম না, যখন বলল যে আমার রাগ মাথা এরকম ভাবে চুলের গোড়ায় চলে আসলো, রক্ত আমার টকবক শুরু হয়ে গেল। আমি এবার কি করলাম, আমার মাকে দুই হাত দিয়ে তুলে ধরে নেয়া, আমি আমার মাকে নিয়ে আমি আমাদের বাহিরে বিশাল একটা চুলা ছিল, যে চুলার মধ্যে আমার স্ত্রী প্রত্যেক দিন রস গরম করতো, গম গরম করতো, বিশাল আগুনের চুলা। প্রতি রাতে ওই রাতে চুলার মধ্যে আমার মা আমার স্ত্রী এইভাবে গম গরম করতো, ধান সেদ্ধ করতো, দবদবা আগুন চুলার মধ্যে রয়েছে। আমি তাকে মাকে কি করলাম, এমন অবস্থায় রক্ত ছড়তেছে, এমন অবস্থায় আমি আমার মাকে নিয়ে দৌড় দিয়ে গিয়ে আমি চুলার মধ্যে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ। দৌড় দিয়ে মাকে আমি চুলার মধ্যে ফেলে দিলাম, আর আমি আমার স্ত্রীর ঘরটাকে আমি পেছন দিয়ে সিল দিয়ে আটকাই দিছি, বের হইতে পারে না। ফাঁকা জায়গা হওয়ার কারণে আমার মা দীর্ঘ সময় চিল্লাচিল্লি করলো আর মালিকের দরবারে দুহাত তুলে কান্না করে, ও আল্লাহ, যেই সন্তান যাকে আমি লালন পালন করছি, যেই সন্তান রাতের গভীরে যখন সমস্ত মানুষগুলো ঘুমায় যাইত, আমি সেই সন্তান যখন আমার ডান পাশে শোয়াইতাম, যখন পেশাব করে দিত ডান পাশ, তখন আমি বাম পাশে শোয়াইতাম, আবার যখন বাম পাশে পেশাব করে দিত, তখন আমি সন্তানটাকে আবার আমি ডান পাশে বাম দিকে রাখতাম, যখন বাম পাশে প্রস্রাব করে দিত, সন্তানটাকে আমি বুকের উপর রেখে কাটাইছি। ও দুনিয়ার মানুষ, এই হারুন বলকি মা কোনো কথা শুনলেন না, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। তার মা চিৎকার করতে করতে বলল, আল্লাহ, আমার হারুন আজকে যাকে আমি নিজের হাতে বড় বানাইছি, আজকে সেই হাত দিয়ে হারুন আমাকে আগুনের মধ্যে ফেলে দিল। ও গো আল্লাহ, আপনি এর বিচার আপনি কিয়ামতের ময়দানে করেন। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহিনা, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবার অতি আপন, মা বাবার করো যতন, দুই কথার সাথী পাইয়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হ্যাঁ আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের আসলাম ভবে ভাই, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, আমার মায়ের প্রসব কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার মায়ের প্রসব কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। হারুন বলকি মাকে চুলার মধ্যে নিক্ষেপ করে দিলেন। আর ওদিক দিয়া হারুন বলকি স্ত্রীর ঘরটাকে তালা লাগাই দিলেন। তালা লাগাই দেওয়ার পরে বন্ধুরা আমার, ঘরটা স্ত্রী বের হইতে পারে না। যখন হারুন বলকি নিশার যন্ত্রণায় তিনি ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লেন। হারুন বলকি বলতেছে, শোনো আমার নিশার কষ্ট কাটে নাই, আমি দিশাহারা হয়ে গেছি, কোনো কিছু আমি টের পাচ্ছি না। এমন তো অবস্থায় আমি ঘরের মধ্যে ঘুমাই গেলাম। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে যখন আমার নিশার রেশটা কেটে গেল, দেখলাম আমার হাতের মধ্যে রক্ত লাগা। আমার হাতের মধ্যে রক্ত লাগা দেখলাম। দেখার পরে বন্ধুরা আমার, আমি আমার মাকে দেখার জন্য ছটফট করতেছি। আর দেখলাম হাতের মধ্যে রক্ত। আমি দৌড় দিয়ে বের হয়ে গেলাম। যে দেখি বাইরে হাজার হাজার মানুষ ধিক্কার জানাচ্ছে, এমন সন্তান ও আল্লাহ, তুমি কোনো মায়ের পেটের মধ্যে এমন সন্তান দিও না। মানুষ, হাজার হাজার মানুষ তারা ধিক্কার জানাচ্ছে। হারুন বলকি এই বিষয়টা দেখতে পারলেন। স্ত্রী ডাকতে বলতেছেন, ও প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সাথে সংসার করছি, আজকে তুমি যেই বিষয়টা করলা, তোমার মাকে নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করলা। তোমার মতো স্বামীর সাথে সংসার করা চাইতে সারা জীবন একা কাটাই দেওয়া অনেক ভালো। এই থাকলো তোমার সংসার, এই থাকলো তোমার বাড়ি ঘর, সব কিছু ফেলাই দিচ্ছি, আর জীবনে কোনোদিন তোমার কাছে আসবো না। হারুন বলকি বলতেছে, ও মালিক ইবনে দিনার, আমি এই বিষয়গুলো জানার পরে নিজের মধ্যে নিজে এত বেশি লজ্জা পাইলাম, দৌড় দিয়ে আমি ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে চলে যাওয়ার পরে বন্ধুরা আমার ঘর থেকে আমি একটা কোরাল নিয়ে আসলাম। কোরাল নিয়ে আসার পরে আমি মনে ভাবলাম, যে হাত দিয়া আমি আমার মাকে মারছি, ওই হাত আমি এই দুনিয়ার মধ্যে রাখবো না। আমি কি করলাম, আমি ডান হাত দিয়ে আমি এই কোরালটাকে এরকম ভাবে ধরে আমি এক কোপ দিয়ে আমি সঙ্গে সঙ্গে হাতটাকে আমি ডিসকানেক্ট করে ফেললাম, আলাদা করে ফেললাম। আর বলতেছে, আমার ঘরের মধ্যে ৮,০০০ দিরহাম ছিল, আমি সঙ্গে সঙ্গে ৮,০০০ দিরহাম গুলো গরিব মানুষের মধ্যে বিলি করে দিলাম। আর বললাম, শোনো মানুষেরা, এই যে তোমাদেরকে ৮,০০০ দিরহাম দিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন আমি এই বাড়ির মধ্যে ফিরবো না। হারুন বলকি এই কষ্ট সহ্য করতে না পেরে হারুন বলকি চলে গেলেন মক্কা শরীফের মধ্যে। এবার কাবার কালো গ্লাভ ধরে ৪০ বছর যাবত মক্কার কালো কালো কাপড় কালো কালাম ধরে কালো গ্লাভ ধরে তুমি কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, আমি যেই গুনাহ করছি সব গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই গুনাহ কি মাফ হবে বলেন? মারে নিজেরা তো মেরে ফেলছে, এই গুনাহ কি মাফ হয়? মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তাআলা যখন দেখলেন যে বিষয়টা তো সাধারণ কোনো বিষয় না, এবার মালিক ইবনে দিনার বলতেছে, ও হারুন বলকি, তুমি যেই পাপ করছো আমার মনে হয় না তুমি ক্ষমা পাবা। এরপর একটা বুদ্ধি করে, চলো তুমি আর আমি দুইজন মিলা চলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে চলে যাই, মদিনা নবী, হয়তোবা তার মনে যদি কোনো দয়া আসে, হয়তোবা সেই দয়ায় আমরা মাপ পেয়ে যেতে পারি। এবার হারুন বলকি আর মালিক ইবনে দিনার দুইজন মিলে মদিনার পথ ধরলেন। মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে বন্ধুরা আমার মদিনায় চলে গেলেন, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজার পাশে যাইয়া নিজের দাড়ি মোবারক দিয়া নিজের বিশ্বনবীর রওজাগুলোকে ভালোভাবে পরিষ্কার করলেন। ভালোভাবে পরিষ্কার করার পরে নিজের দাড়িগুলো দিয়া দিয়া রওজাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাশে বসে দুহাত তুলে চোখের পানি ফেলে কান্না করে, ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, এই যে হারুন বলকিকে আপনার দরবারে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, হারুন বলকি তার নিজের মাকে হত্যা করে ফেলছে। ৪০ বছর যাবত কাবার কালো গোলাপ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসছি নিরাশ হয়ে, আপনি আমাদেরকে ফিরাই দিয়েন না, ফিরাই দিয়েন না। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা হারুন বলকি মাফ করে দেয়। দীর্ঘ সময় কান্নাকাটি করার পরে হারুন বলকি এবার মালিক ইবনে দিনার দুজনই চলে গেলেন বাড়িতে। চলে যাওয়ার পরে রাত যখন গভীর হলো, আমার আপনার নবীজি মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে দিনারকে স্বপ্নে দেখালেন আল্লাহ তাআলা হারুন বলকির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। শুধু তাই নয় আমার বন্ধু, কাল কিয়ামতের কঠিন দিনে এক পাশে হারুন বলকিকে দাঁড় করা হবে, হারুন বলকির হাত পায়ের সাথে জাহান্নামের শিকল দিয়ে পেছানো থাকবে। হারুন বলকিকে
জাহান্নামের শিকল দিয়ে পেছানো থাকবে। আর এক পাশে হারুন বলকির মাকে দাঁড়া করা হবে, মাকে দাঁড়া করা হবে। এই সামনে দিয়া জাহান্নামের ফেরেশতারা সিল দিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করে দিবেন। আর সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আপনি আমার সন্তান হারুন বলকিকে মাফ করাই দিয়ে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হারুন বলকিকে আল্লাহ তাআলা তার মা মাফ করে দিবে। আল্লাহ তাআলা মাফ করাই দিয়া কাল কিয়ামতের ময়দানে হারুন বলকিকে জান্নাত দিয়ে দিবেন। ও দুনিয়ার সন্তানেরা, এই জন্য মা বাবার সাথে কোনোদিন কোশ্চিন কালো বিয়াদবি করবে না, বরং মা বাপ যারা বেঁচে আছে পায়ে হাত দিয়ে সালাম নিয়ে বের হয়ে যাও। ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন।